ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার সফরের দিকে যখন রওনা শুরু করেছে, বহু দূর যাইতে যাইতে বিশাল মরুভূমির মধ্যে যখন তিনি এই কাফেলা নিয়ে যখন রওনা দিছে, হঠাৎ করে বিশাল বড় একটা ডাকাতের দল তাদের এই কাফেলাকে আটকায় ফেলেছে। সমস্ত কাফেররা সমস্ত কাফেলার লোকদের হাত থেকে ওই যে ডাকাত দলেরা তারা যখন মালগুলি লুণ্ঠন করে এক জায়গায় জমা করেছে এবং কাফেলার লোকদের মধ্যে থেকে যাদের কাছে খাবার পাইছে ওই খাবারগুলি সামনে নিয়ে সমস্ত ডাকাতের দলেরা নিজেরা ভাগাভাগি করে খাচ্ছে। প্রত্যেক ভাগ ডাকাতগুলি এইভাবে এই সমস্ত খাবারগুলি খাইতেছে। কিন্তু আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখে ডাকাতের সমস্ত দলের লোকেরা এক জায়গায় বসে খাবার খাচ্ছে, কিন্তু ডাকাতের যে সর্দার, ওই সর্দার তাদের সাথে খানা না খায়া এক কোনায় চুপচাপ বসে আছে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গিয়া তার সামনে উপস্থিত হয়ে ডাকদা বলতেছে, রে ডাকাত সর্দার, তুমি কোন সম্পদ নিয়েছো কিন্তু আমার কোনো দুঃখ নাই, একটা তোমার কাছে জিজ্ঞেস করি। কয় হুজুর গো কি কথা? এবার ডাকাত সর্দারকে আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, রে ডাকাতের সর্দার, তোমার দলের সবাই খাবার খাইতেছে, তুমি কেন খাবার খাও না? এবার ডাকাতের সর্দার ডাকদা বলে, হুজুর গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রোজা রেখেছি, এই জন্য এই সমস্ত লুণ্ঠনকৃত খাবার আমি খাই না। আমি রোজা রাখছি, এই জন্য আমি তাদের সাথে খাবার খাই না। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে যায়, করো ডাকাতি আবার রোজা রাখছো, ঘটনা কি? আসেনি জোরে কন্যা, চোর হইল ইমানদার, আসেনি এরকম মানুষ আছে না? এখন কয় হুজুর আমি রোজা রাখছি, এই জন্য আমি খাই না। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি আর অবাক হয়ে যায়, ডাক দে বলে, ডাকাত সর্দার রে, তুমি নিজে ডাকাতি করো, মানুষের মালগুলি লুণ্ঠন করো, আল্লাহর নাফরমানি করো, আবার তুমি রোজা রাখো, ঘটনা কি আমার কাছে খুলে বলো। এবার ডাকাত সর্দার ডাকদা বলে, হুজুর গো আমি প্রতিদিন আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ গো এই ডাকাতি করতে আমার আর ভালো লাগে না, কিন্তু আমার নফসের সাথে আমি পারি না। আমার নফস ডাকাতির দিকে আমার নফস আমাকে প্ররোচনা দেয়, শয়তান আমার অন্তরের মধ্যে এমন ভাবে কুমন্ত্রণা দেয়, আমি ডাকাতি ছাড়তে পারি না। আমার সঙ্গী সাথীরা আমাকে ডাকাতি ছাড়তে নিষেধ করে, তাদের সাথে আমি পারি না। এই জন্য আল্লাহর কাছে আমি বলেছি, মাওলা গো যতদিন পর্যন্ত এই ডাকাতি থেকে আমি তওবা না করব, এই তওবার তৌফিক তো মাওলা আমি পাচ্ছি না। আল্লাহ গো তুমি যেন আমাকে তওবার তৌফিক দাও, এই জন্য নিয়ত করেছি যতদিন তওবার তৌফিক না হবে ততদিন দুনিয়ার জমিনের মধ্যে আমি নফল রোজা রাখতে থাকবো। যতদিন আমার তওবা নসিব না হয় আমি রোজা রাখতেই থাকবো। আমি দেখবো এই রোজার উসিলা করে আল্লাহ আমারে তওবা করার তৌফিক দেয় কিনা। বলেন আল্লাহু আকবার। দেখেন একটা চোর তার মনে চায় আল্লাহর নাফরমানি ছাড়তে, কি দিয়ে আল্লাহর কাছে তওবা করবে জিনিস খুঁজে না, তিনি একটা খুঁজছে যেন আমি রোজার দ্বারা আমি আল্লাহকে ভয় করনেওয়ালা হয়ে যাই। বলেন আল্লাহু আকবার। বহুদিন পরে ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের মধ্যে বাইতুল্লাহর তাওয়াফ করতেছেন আর ঘুরতেছেন, বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই যে তাওয়াফ করতেছেন, ঘুরতেছেন আর বলতেছেন, এই অবস্থায় হঠাৎ করে তিনি তাকায় দেখেন তার সাথে একটা লোকও তাওয়াফ করতেছি, চেহারার দিকে তাকায় দেখে চিনা চিনা লাগে। বলেন আল্লাহু আকবার। ভালো করে তাকায় দেখে, আরে এই তো সেই লোক যে ছিল ডাকাতের সর্দার, আমার সাথে তাওয়াফ করতেছে। 7 চক্কর দিয়া তাওয়াফ শেষ করে এবার ওই লোকটার হাতের মধ্যে দৌড়ায় গিয়া ধইরা বলে, ভাই রে তোমাকে তো চিনা চিনা লাগে। ডাকাত সর্দার ডাকদা বলে, হুজুর গো আপনাকেও চিনা চিনা লাগে। এবার আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বলেন, আমি বুঝে গেছি তুমি তো ডাকাত সর্দার, তুমি কিভাবে এই জায়গার মধ্যে আসলে? তোমার তো ডাকাতি করার কথা। এবার ডাকাত সর্দার চোখের পানিগুলো ছেড়ে দিয়া এবার আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে, হুজুর গো আমি প্রতিদিন যখন রোজা রেখেছি
আর আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কানতাম, আল্লাহকে বলতাম, আল্লাহ গো আর বুঝি তওবা করার আমার সময় হবে না, আমি তো রোজা রেখেছি, এই রোজার উসিলা করে মাওলা রে আমাকে তওবা করার তুমি তৌফিক দিয়া দাও। হুজুর একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, বহুদিন পরে এই রোজার উসিলা করে আল্লাহ আমার অন্তরের মধ্যে হেদায়েতের নূরকে চালু করে দিয়েছে। একদিন আমার এই সমস্ত ডাকাতের লোকদেরকে ডাকদা বলি, আরে আমার এই সমস্ত শাগরিদরা ভালো করে শুনে রাখ, আমি তোমাদেরকে বলতেছি আর জীবনে ডাকাতি করব না। আমার এই শাগরিদরা ডাকদা বলে, আপনি যদি আমাদের সর্দার না থাকেন এই তলোয়ার দিয়ে আপনাকে 2 টুকরা করে ফেলবো, আপনাকে আমরা কখনো ছাড়বো না। আপনার নেতৃত্বে ডাকাতি কইরা আমরা বড় লাভবান হয়ে গেছি। এবার সাথে সাথে ডাকার সর্দার ডাকদা বলে, আরে আমার শাগরিদেরা, আমার জীবন যদি চলে যায়, আমি খাস দিলে আল্লাহর কাছে তওবা করেছি, আমাকে কেটে যদি টুকরা টুকরা করে ফেলো, তারপরেও আর জীবনে কখনো আমি ডাকাতি করব না। হুজুর আমার এই মজবুত কথা শুই না, আমার যত সঙ্গী সাথী তারা একসাথে হইয়া বুঝে গেছি আমাদের ডাকার সর্দার ভালো হয়ে গেছি। হুজুর গো আমার এই কথা শুই না, সমস্ত ডাকাতের দলেরা একসাথে আমার সাথে তওবা পড়েছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর আমার সাথে তওবা কইরা এই যে তাকায় দেখেন আমার পিছনে ওই যে আমার শাগরিদরা, ওরাও আমার পিছনে তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার। আরে মুসলমান, একটা ডাকাত যদি এই সমস্ত রোজাগুলি রাইখা, ফরজ রোজা না নফল রোজা রাইখা আল্লাহর ইবাদত কইরা যদি হেদায়েত নসিব হইয়া যায়, যদি আল্লাহর ভয় অন্তরে ঢুইকা যায়, তোমরা মুসলমান, এরে উত্তর মধ্যপাড়ার মুসলমানেরা রে, আমরা যদি তওবা করতে পারি, ওই যে রোজাগুলি রাখতে পারি, আল্লাহর কাছে যদি দোয়া করতে পারি, এই রোজা রাইখা বান্দারা যখন দোয়া করে আল্লাহর দরবারে হাত উঠায়, কিয়ামত পর্যন্ত রোজাদাররা যতদিন পর্যন্ত দোয়া করতে থাকবে, রোজা অবস্থায় আল্লাহর দরবারে হাত উঠাইতে দেরি, রোজাদারের দোয়া কবুল করতে আল্লাহর দেরি হয় না। বলেন আল্লাহু আকবার। মুসলমান জোরে কোন হায়াতের মালিক কে? আর জোরে চিৎকার করে কোন মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আরে মুসলমান, আল্লাহকে যদি এই কথা বিশ্বাস করো, আল্লাহ ইজ্জতের মালিক, সম্মানের মালিক, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আখিরাতের মধ্যে আমাদের সম্মান বাড়াই দিবেন। বলেন আল্লাহু আকবার। এই যে নতুন মুসলমান, তার যে ঈমান হইছে, মুসলমানদেরকে ডাকদা বলতেছে, তোমরা কিসের মুসলমান? এতদিন আমি আল্লাহর নাফরমানি করছি আর আল্লাহ আমারে খাওয়াইছে, আর তোমরা মনে করতেছো আল্লাহ আমারে না খাওয়া রাখবো? খাওয়ানোর মালিক কে? এরকম খাওয়ানোর মালিক কে? অবাক হয়ে যাবেন। তাফসীরের কিতাবের মধ্যে লিখে, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন মাছের পেটের ভিতরে ছিলেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা মাছের পেটকে বর্তমানের সাবমেরিনের মতো বানাই দিয়েছে, চারি সাইড দিয়ে জালনার মতো। এই মাছের পেটের ভিতরে থাইকা তাফসীরের কিতাবে লেখে, মাছের পেটের ভিতর থেকে বাহিরে কি হইতাছে সাগরের নিচে সবকিছু আল্লাহ দেখাইতে। তিনি যদি আল্লাহ এই অবস্থা না করত, তাহলে ইউনূস নবী কি মাছের পেটে সহজে থাকতে পারত? জোরে কর না। এমনি তো আবদ্ধ 3 অন্ধকারের ভিতরে কেমনে দেখবে? একদিন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাছের পেটের ভিতর থেকে তিনি সাগরের ভিতরে দেখেন সাদা একটা খুব সুন্দর পাথর দেখা যায়। পাথর আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ তুমি তো আমাকে এই মাছের পেটে রাখছো, এত সুন্দর সাদা পাথর, এটার ভিতরে কি আছে? আল্লাহ যদি আমি একটু দেখতে পারতাম। বলেন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তাফসীরের কিতাবের মধ্যে লিখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই যে সাদা পাথরটা দ্বিখণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত হওয়ার পরে তাকায় দেখি ওই সাদা পাথরের ভিতরে সবুজ বর্ণের একটা পোকা দেখা যায়। বলেন আল্লাহু আকবার। আর সবুজ বর্ণ পোকার মুখের মধ্যে একটা সবুজ বর্ণের ঘাস দেখা যায়, ঘাস খাইতেছে, আর পোকাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতেছে। কি জিকির করে সেটাও তাফসীরের ভিতরে লেখছে। ওই পোকাটা জিকির করতেছে, সুবহানি মান রাআনি। আল্লাহু আকবার বলেন না। সুবহানি মান রাআনি
ওয়া তাসমাউ কালামি ওয়া তারযুকু মাকানি ফি কলবি হাজরি। ওই পোকাটা বলতেছে সুবহানি মান রাআনি, সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের যিনি আমাকে দেখতেছেন, ওয়া তারযুকু মাকানি, এবং যিনি আমাকে খাবার খাওয়াইতেছেন, ওয়া তাসমাউ কালামি, এবং যিনি আমার কথাগুলি শুনতেছেন, ফি কলবি হাজরি, এই পাথরের ভিতরের মধ্যে। বলেন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে যান, আরে পাহাড়ের এই সাগরের গভীরের ভিতরে এই যে পোকাটাকে আল্লাহ এত শক্ত খোলের মধ্যে ঢুকাইয়া যদি আল্লাহ খাবার খাওয়াইতে পারে, আরে মুসলমান, আমরা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, আল্লাহ বুঝি আমাদেরকে না খাওয়ায় রাখবে? কথা ঠিক না বেঠে? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই কুদরত দেখা আল্লাহকে ডাকদা বলতেছে, মাওলা রে, তোমার কুদরত দ্বারা গোটা পৃথিবীর মধ্যে তুমি ভরপুর করে দিয়েছো। আয় আল্লাহ, তোমার উপরে যদি আমরা ভরসা রাখতাম, তোমার উপরে যদি আমরা তাওয়াক্কুল করতাম, আল্লাহ গো, তুমি আমাদেরকে তাদের থেকেও বেশি খাবারের ব্যবস্থা করে দিতে। আল্লাহু আকবার। খাওয়ানোর মালিক কে? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। কে পালে? জোরে কর না। আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে। ওই হিন্দু এই লোকটা বলতেছে, আল্লাহর ইবাদত করছি এতদিন, করি নাই, আল্লাহ খাওয়াইছে, আর এখন ইবাদত করব, আল্লাহ বুঝি না খাওয়ায় রাখবে? আল্লাহ কুরআনের মধ্যে বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, কেন? খাওয়ানোর মালিক কি? জোরে কর না। মায় যদি মার গর্ভের মধ্যে যদি আল্লাহ পালতে পারে, তাহলে আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরেও পালতে পারবে। কথা ঠিক না ঠিক? কিতাবের মধ্যে লিখে, এক আল্লাহর ওলি, তিনি জঙ্গল দিয়া যাইতেছেন, হঠাৎ করে পানির পিপাসা লাগছে, কোথার থেকে খাইব? খুঁজতে খুঁজতে অনেক দূর গিয়া তাকায়, দেখে একটা কূপ দেখা যায়। কূপ, এই কূপের ভিতরে যখন দেখে, এই কূপের চারি সাইড দিয়ে হরিণেরা দাঁড়ায় আছে, পানি পান করতেছে। আল্লাহর ওলি মনে মনে খুশি হয়ে গেল, হায় রে, কূপ পাওয়া গেছে, এবার আমি ওই জায়গার থেকে গিয়া পানি খাবো। আল্লাহর ওলি কূপের কাছে যাওয়ার সাথে সাথে হরিণগুলি দৌড়াইয়া অন্যদিকে যখন চলে গেল, আল্লাহর ওলি তাকায় দেখে কূপের পানি আল্লাহর হুকুমে কূপের নিচে আবার চলে যায়। আল্লাহর ওলি চোখের এমন অবাক হইছে, মনের কষ্ট নিয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, তুমি তো কইছো আমারে আশরাফুল মাখলুকাত, এই সমস্ত হরিণের জন্য পানি তুমি নিচের থেকে উঠাই দিলা, আর আমি পানি খাইতে গেছি, তুমি পানি নিচে ছাইড়া দিলা। আল্লাহু আকবার বলেন না। এই কুদরত কার? জোরে কর না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ মাঝে মাঝে ঠেলা ধাক্কা দিয়া পুরা জাতিরে সোজা কইরা দেয়। আল্লাহু আকবার বলেন না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার দেখে ছোট একটা বাচ্চা তার সামনে দিয়া দৌড়াইতেছে, দৌড় দিছে। তাকে দেখা বলতেছে, এই বাচ্চা, তুমি সুন্দর করে হাঁটো, যদি দৌড় দিতে যাও পিছলে পড়ে গেলে তাহলে তুমি অসুস্থ হয়ে যাইবা। সাথে সাথে ওই পিচ্ছি ডাকদা বলে, ও ইমাম আবু হানিফা, আমি যদি পইরে পিছলে হাত পাও ভাঙা যায়, আমার কোনো ক্ষতি হইব না, খবরদার তুমি আবু হানিফা কিন্তু পিছলে যাইও না। আল্লাহু আকবার বলেন না। মাঝে মাঝে আল্লাহ আল্লাহর ওলিদেরকে ঠেলা ধাক্কা দিয়া জাতিরে ঠিক করে দেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন ডাকদা বলে, আল্লাহ, আমি তো আশরাফুল মাখলুকাত, হরিণের জন্য তুমি পানির ব্যবস্থা করলা, কিন্তু আমার জন্য পানির ব্যবস্থা করলা না, নিচে তুমি লয়ে গেল, আল্লাহ বুঝলাম না। গায়েব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, আরে আমার বান্দারে, তুমি যখন এই কূপের নিকটে আসো, তখন তুমি বালতি আর রশির চিন্তা করো, এই বালতি রশি ছাড়া পানি কিভাবে উঠবো। কিন্তু ওই সমস্ত হরিণরা যখন এই কূপের সামনে আসে, আইসা পানির দিকে যখন তাকায়া আর আকাশের দিকে তাকায়, ডাকদা বলে, মাওলা রে, আমাদের তো বালতি আর রশি নাই, ওই জায়গার থেকে পানি উঠানোর কোনো ক্ষমতা নাই। মাওলা, তুমি তো পানির ব্যবস্থা করে দিবা, তুমি তো রিজিকের ব্যবস্থা করে দিবা। ওই সমস্ত হরিণরা যখন আমি আল্লাহর উপরে একমাত্র ভরসা করে তাওয়াক্কুল করে আমি আল্লাহ তাদেরকে পানি পান করাবো, এই চিন্তা করার সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কূপের ভিতর থেকে তার জন্য খাবার পানি উপরে উঠায়া দিই।
এই জন্য কিতাবের মধ্যে লিখে, আল্লাহর সাথে যার আছে ভাব তার নাই কোনো, জোরে কন্যা, আল্লাহর সাথে যার আছে ভাব তার নাই অভাব। এই জন্য আল্লাহর সাথে মুহাব্বত করার এই সময় হলো বর্তমানের এই রমজান মাস। কথা ঠিক না বেঠে? এই রমজান মাসে যদি আল্লাহর হুকুম মানতে পারেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার তওবা আল্লাহ কবুল করবে, আল্লাহ আপনার রিজিক বাড়ায় দিবে। কিতাবের মধ্যে আসছে এই রমজানের মধ্যে আল্লাহ তাআলা মুমিনের রিজিক বাড়ায় দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই রমজান মাসে মুমিনের রিজিক আল্লাহ কি করে বাড়ায় দেয়। এই জন্য আমি আল্লাহর কাছে আল্লাহরে ডাকবো, আল্লাহর নাম স্মরণ করব, আল্লাহরে জিকির করব, আর আল্লাহ বুঝি আমারে না খাওয়া থাকবে? এই জন্য আল্লাহ কি আমাদেরকে খাওয়াইবেন না ইনশাআল্লাহ? এই অন্তরে বিশ্বাস আছে তো? এই অন্তরে যদি কোনো ধরনের উল্টা পাল্টা থাকে, গুনাহ থাকে, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। কেন? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর নবী ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর কাছে খাস দিলে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই ব্যক্তির মতো বানায় দিবে যার জীবনে কোনো গুনাহ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে রাজি আছেন ইনশাআল্লাহ? নিয়ত করেন, আমরা আজকের থেকে খাস দিলে নিয়ত করলাম, আর জীবনে কখনো এই রোজা ছাড়বো, মুসলমান রোজা ছাড়বো, ভণ্ড পীরের দরবারে যাব, জোরে কর না, ভণ্ড পীরের দরবারে যাব, উল্টা পাল্টা করব, গান বাজনা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর নাম নিলে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলতে হবে, ভালো লাগে না খারাপ লাগে? যদি ভালো লাগে তাহলে বুঝবেন ঈমান এখনো আছে, আর যদি ভালো না লাগে তাহলে মনে করবেন ঈমানের মধ্যে ক্যান্সার হয়ে গেছে। কি বলেন? কথা ঠিক না বে ঠিক? বুঝা যাবে আজকে অত্র এলাকার মানুষ যদি এখানে সবাই চলে আসেন, বুঝবে যে আল্লাহর নাম মাহফিল, ওয়াজ মাহফিল ভালো লাগে, তাহলে বুঝবে এদের অন্তর ঈমান আছে। আর যারা এখনো বাড়িতে বসে থাকবে, বুঝতে হবে তাদের আল্লাহর নাম ভালো লাগে না, ঈমানে ক্যান্সার হয়ে গেছে। আজকে যদি এই এলাকার সমস্ত মানুষ এখানে চলে আসতো, জায়গা দেওয়া যাইতো। জোরে বলেন, জায়গা দেওয়া যাইতো? মা বোনদেরকে বলবো, মা বোনের আজকের জন্য একটু কঠোর হয়ে বাড়িতে যত পুরুষ ছেলে আছে সকলকে, বৃদ্ধ বাবাদেরকে বুঝিয়ে শুনিয়ে মাহফিলে পাঠিয়ে দেন। আপনারা কি আমার সাথে একমত? জোরে বলেন একমত? মা বোনেরা যদি আজকে পাঠিয়ে দেয়, কালকে আবার তো লাঠি লিয়ে দৌড়াইবেন না। যদি দৌড়ান তাহলে সোনারঙ্গের হুজুর আমার কাছে ফোন দিবেন যে হুজুর আমরা কইছিলাম এজন্য আমগো দৌড়াইছি। কি বলেন? কথা ঠিক না বে ঠিক? ওয়াজ মাহফিল হচ্ছে, কিতাবে আসছে যেই এলাকায় দিনের আলোচনা হয়, ওই এলাকার মধ্যে যত আশেপাশে অন্ধকার কবরে যারা বাসিন্দা আছে, এই মাহফিলের কোরআনের উসিলা করে আল্লাহ কবর রাজাব হইতে পারে, ক্ষমা করে দিতে পারে। তো আপনার আমার বাবা মা অন্ধকার কবরে আছে, এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, কেউ আজকের জন্য ঘরে থাকবেন না, মাহফিলে চলে আসেন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই জন্য আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি একটু হাতটা দেখান দেখি। নারে তাকবীর। মধ্যপাড়ার এলাকার মানুষ হাত উঠায় রাখেন, এই আওয়াজ এত কম হইলে তো কাম হইব না। ঈমান আসেনি? জোরে কর না। ঈমানি পাওয়ার দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, ইসলামের আলো, ওয়াজ মাহফিল যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, এই টুনটুনাটুন যেখানে, নারে তাকবীর। আল্লাহ সকলকে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, আল্লাহ সকলকে আল্লাহর রাসূলের আশিক হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। ও মুসলমান, আমরা মুসলমান হইয়া রাসূলকে চিনলাম না, কিন্তু বনের পশুরা রাসূলকে ঠিকই চিনছে। কথা ঠিক না ঠিক? রাসূল যখন রাস্তা দিয়া যাইতেন, গাছেরা সালাম দিত, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বনের হরিণ রাসূলকে আয়েশা সালাম দিত। আর আমরা কি মুসলমান, ওই রাসূলকে মুহাব্বত আর ভালোবাসা, রাসূলকে আমরা চিনলাম না। আল্লাহ আমাদেরকে চিনার তৌফিক দান করেন, বলেন আমিন। বনের পশু
চিনলো যারে চিনলো না হায় মানুষ তারে বনের পশু চিনলো যারে চিনলো না হায় মানুষ তারে আল আহাদের ডাকে দিলে তাই আল আহাদের ডাকে দিলে তাই কাফের বেদিন পাথর মারে চিনলো না হায় মানুষ তারে বনের পশু চিনলো যারে চিনলো না হায় মানুষ তারে বনের পশু চিনলো যারে চিনলো না হায় মানুষ তারে আবু জাহেল লাহাবেরা নির্যাতনে ছিল সেরা আবু জাহেল লাহাবেরা নির্যাতনে ছিল সেরা আকাশ জমিন কাঁদে হায় রে আকাশ জমিন কাঁদে হায় রে তাদের হাজার অনাচারে চিনলো না হায় মানুষ তারে বনের পশু চিনলো যারে চিনলো না হায় মানুষ তারে আল আহাদের ডাকে দিলে তাই আল আহাদের ডাকে দিলে তাই কাফের বেদিন পাথর মারে চিনলো না হায় মানুষ তারে কথা ঠিক না বেটে আমরা রসুলকে চিনলাম না বনের পশু পাখি রসুলকে দেখলে যে মুহাব্বত আর ভালোবাসা দিত ও মুসলমান আমাদের মতো কপাল পোড়া পৃথিবীর আল্লাহর জমিনে কি আর আছে এই জন্য রসুলকে ভালোবাসার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ও মুসলমান কি বলবো দুঃখের কথা আজকে বর্তমান সমাজ এমন হয়েছে গান বাজনার অনুষ্ঠানে দেখবেন লোক জায়গা দেওয়া যায় না মাহফিলে লোক পাওয়া যায় না তার কারণ এই সমস্যা হইল এই হেডকোয়ার্টারে জোরে কোন জায়গায় এই যে হেডকোয়ার্টারের সমস্যা এই জায়গার ভিতরে মিস্টার ইবলিস বয়ে রয়েছে হাতের মধ্যে একটা পিচকারির মতো নিয়ে এটার ভিতরে কালা কিছু ময়লা ভিতরে ছাড়ে আর ভিতরে খালি ডুগডুগি বাজায় কথা ঠিক না ঠিক জোরে কোন না আজকে ওয়াজ মাহফিল দিনের আলোচনা এখানে আসতে চায় না কয় যদি আল্লাহ না করুক যদি হেদায়েত পাওয়া যায় যদি হেদায়েত পাওয়া যায় যদি নামাজ পড়তে হয় যদি হুজুরে হাত উঠায় কে নামাজ পড়বেন এই জন্য ডরে মসজিদে হয় না এই ডরে মাহফিলে আসে না কথা ঠিক না বেঠে ওই এক লোকের গরু ক্ষেতের ভিতরে ঢুকছে মসজিদে ঢুকছে ইমাম সাহেব দইরা বাইন্দা ধুয়ে দিছে এখন ইমাম সাহেব আটকায় যখন দিছে কৃষক গিয়া কইছে হুজুর আমার গরুটা ছাইরা দেন কই আপনার গরু মিয়া মসজিদে কেমনে ঢোকে কই হুজুর বোবা তো এই জন্য বোঝে না দেখেন না আমি বুঝি দেখে মসজিদে ঢুকি না জোরে কন্যা না হুজুর তো এমন যদি অবস্থা হয় তাহলে আমাদের ইমানের অবস্থা কোন জায়গায় যাবে কথা ঠিক না ঠিক জোরে বলেন ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন রাত্র জায়গা দেখতে পারে বাংলা সিনেমার নাচন আরো আসতে কন্যা কথা ঠিক না ঠিক ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন রাত্র জায়গা দেখতে পারে হিন্দি সিনেমার নাচন দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত মাথা ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত রুকু সেজদা করতে নাকি মজায় লাগে টান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান এই দুনিয়ার মোহে পড়ে কতকে মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া শোনে টিভির গান ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান
মুসলমান। আল্লাহ সেই মুসলমান দেখে হেফাজত করে এই মাহফিলে আসার তৌফিক দান করেছে। এবার জোরে বলেন খুশি না বেজার? কারণ আল্লাহ ইচ্ছা করলে বিভিন্ন টিভির সামনে কি বসায় রাখতে পারতেন না? জোরে কোন পারতেন কিনা? আজকে দুনিয়ার এই মানুষ গুনার থেকে বাঁচতে চায়, তারপরেও গুনার থেকে বাঁচতে পারে। কইবেন হুজুর এটা আবার কেমনি? আমি গুনার থেকে বাঁচতে চাই, আমাকে আরেকজনে কিভাবে গুনাহ করাইবো? না জোর করে করাইবো। আপনি এই ইসাপুরা বাজারের থেকে সিরাজদি খান পরিবহন আছে না, এক মুরব্বী উঠছে, দুইটা সিট, পাশের একটা সিট খালি। এই যে সেই ইসাপুরার থেকে যখন সিরাজদি খান গেছে, এক জেন্টলম্যান সেন্ট্রাল পায়দা উঠছে, তার পাশে আইয়া বইছে, হাতের মধ্যে চায়না মোবাইল ফোন। হঠাৎ করে মুরব্বী নিয়ত করছে জীবনে গান শুনবে না, হঠাৎ করে আর মোবাইলের রিংটোন বাজা উঠছে, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা মুরব্বী গান শুনতে চাই নাই, জোর করে কি শুনাইলো কিনা? জোরে কন্যা আছে কিনা এরকম? আর আমাদের এই বিক্রমপুরে যদি বিয়া শাদীর অনুষ্ঠান হয়, গায়ে হলুদ অনুষ্ঠানের ভিতরে হাইরে টুম্বু টাপ্পা বাজে সারাটা রাত্র, গানের আগার মাথা কিছুই খুঁজে পাওয়া যায় না। খালি মনে হয় যে ওই যে বড় এই সিলভারের ডোল আছে, ই আছে না, এই এটা কি কয় বল, উবুত করে খালি কে জানি বাইরে গেছে, আগা মাথা কিচ্ছুই বোঝা যায় না। কথা ঠিক না বেঠে? আমি যুবক ভাইদেরকে বলবো, ভাই তোমার হাতে ধরি পায়ে ধরি, কত যুবক রাত্রিবেলা কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনতে শুনতে স্ট্রোক করে মারা গেছে, গেছে কিনা জোরে কন্যা? কিন্তু তোমরা যদি আল্লাহর নাফরমানি করো, এই জায়গার মধ্যে দুঃখ কারে কয়? ওই দিন ফেসবুকের মধ্যে দেখলাম, হ্যাঁ, মুরব্বী জুয়ান বুড়া বুড়ি দাদা দাদি নাচতেছে নাতিনের বিয়ায়, উপরে লেখা আছে নাতিনের বিয়ায় দাদা দাদি নাচলেন। আচ্ছা এই বুড়া কালে নাচানাচির কি দরকার? কি বলেন? কথা ঠিক না বেঠে? ওই যে বিয়ার অনুষ্ঠানের ভিতরে নাতি নাতকুর হাত ধরে দাদা নাতিরে টাইনা নিয়ে গেছে, এই জায়গায় নাচতেছে। যদি মুরব্বীদের এই অবস্থা হয়, তাহলে বুড়াগো অবস্থাটা কি হয়? আল্লাহর কাছে জবাব দিতে হবে। যারা এই সমস্ত মানুষদেরকে গান শোনাচ্ছে, আল্লাহ তাদেরকে বুঝ দান করেন। সকলে বলেন আমিন। আরেকজন নিয়ত করছে তিন চিল্লা দিয়া চরমনায় গিয়া আসার পরে নিয়ত করছে জীবনে কোনো রাস্তাঘাটে যারা বেপরদা মাইয়া লোক আছে এডির চেহারার দিকে তাকাইবো না, কারণ তাকাইলে গুনাহ না? জোরে কর না। এই নিয়ত কইরা বাইর হইতে দেরি, তাকায় দেখে সামনে বিশাল এক মহিলা বেপরদা তার সামনের দিকে আসতেছে। কাল্লা হ্যান কই যামু, এর দিকে তাকাইলেই তো গুনাহ। বাঁচার জন্য ডাইন দিকে তাকাইছে, তাকায় দেখে আরেকটা এইটাছে। এখন কোন দিক যাইবো? এখন বাম দিকে আবার তাকাইছে, তাকায় দেখে আরেকটাই সিএনজির ঠিকা নামতাছে। পিছনে তাকাইছে, তাকায় দেখে আরেকটা আইতাছে। কয় আল্লাহ রে, আজবা কি মাইয়া লোক সব আমারে কি ব্যারিকেড দিলনি? বাঁচার জন্য উপরে তাকাইছে, কারণ উপরে কি কোনো মাইয়া লোক আছে? জোরে কর না। দেখে 5 তলায় আরেকটা গোসল করে চুল ঝাড়তাছে। কয় হাই হাই, উপরেও মাইয়া লোক। এখন বাঁচার জন্য নিচে চাইছে। আচ্ছা মাটির নিচের ভিতরে কি কোনো মাইয়া লোক আছে? এই দিকে তাকায় দেখে বাংলা ছবির পোস্টারের ভিতরে এক নায়িকা হের দিকে তাকায়, কয় মোল্লা কই যাবি, আজকে তোর খবর আছে। আচ্ছা কথা কি বানাই কইলাম না কথা সত্য? জোরে কোন এই সমাজে আমাদের এই পরিস্থিতি আছে কিনা? এই পরিস্থিতির মধ্যে যে আল্লাহ এখনো দিনের মাহফিলের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহর কত বড় নিয়ামত। জোরে কোন কথা ঠিক না বেঠে? এই জন্য যারা আমরা আসতে পেরেছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? এই জন্য দিল থেকে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ নিয়ামত দিয়েছেন কে? জোরে কোন বসার তৌফিক দিয়েছেন কে? ও মুসলমান, আমাদের হায়াতে জিন্দেগি অল্প, যেই কোনো টাইমে মানুষ মারা যাইতে পারে, পারে কিনা? জোরে কোন না। यही हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, यही हम सब मुसाफिर है कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। अरे उत्तर मध्य पाড়ার মুসলমানেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত বান্দা কত বান্দি, ওই যে ফজরের ওয়াক্ত যখন হয়ে যায়, মুয়াজ্জিন আযান দিয়া তারপরে নামাজের শেষে বলে একটি সংবাদ, এই উত্তর পাড়ার অমুকের মা অমুকের বাবা আজকে ইন্তেকাল করেছে, তার জানাজা এতটা টাইম হবে। দুনিয়ার মুসলমানেরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প হায়াত দিয়ে জমিনের মধ্যে পাঠাইছে। আল্লাহর হুকুম যদি না মানি কখন জানি মৃত্যু হয়ে যায়।
ওই যে দুনিয়ার জমিনের মধ্যে আসার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা ঠিক না বেঠে? ওই যে বাবা মা এক পাতিলের মধ্যে খানা খায়, সন্তানেও খানা খায়, বাবাও খানা খায়, মাও খানা খায়। মা আস্তে আস্তে বৃদ্ধা হইতে থাকে, বাবা আস্তে আস্তে বৃদ্ধ হইতে থাকে, আর সন্তান একই পাতিলের ভাত খায়া আস্তে আস্তে তাগড়া যুবক হইতে থাকে। কথা ঠিক না বেঠে? আরে মুসলমান, আজকে অল্প হায়াতে জিন্দেগি দাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে। তোমার মতো আমার মতো কত যুবক আজকে দুনিয়ার জমিনের মধ্যে ছিল, যাদের ধমকে গোটা পৃথিবী থরথর করে কেঁপে উঠত। ওই যে ফেরাউনের দিকে তাকাও, গোটা পৃথিবীর মধ্যে ফেরাউন 400 বছর রাজত্ব করেছে, তার একবারের জন্য ঠান্ডা লাগে নাই, তার একবারের জন্য পাতলা পায়খানা হয় নাই, তার একবারের জন্য মাথা ব্যথা হয় নাই। 400 বছর রাজত্ব করেছে। আজকে ফেরাউন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মিশর জাদুঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুটকি বানায়া কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। ঠিক দুনিয়ার জমিনের মধ্যে যারা স্বৈরাচার হবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, আলেমদের সাথে নাফরমানি করবে, ইসলামের সাথে নাফরমানি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কাছে শুটকি বানায়া রাখতে 1 সেকেন্ডও সময় লাগে না। আরে মুসলমান, এই জন্য কবি বলেন, কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শুদ হামার, কুজা শৌকাত আজ শাহে কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিধান গো, বিনা কলে হাওয়ায় চলতো হযরত সুলাইমান। মোরা সেই মুসলমান। আরে মুসলমান, আল্লাহ অল্প হায়াতে জিন্দেগি দিয়া পাঠাইছে। এই অল্প হায়াতে জিন্দেগির মধ্যে যদি আল্লাহর হুকুম মানতে না পারি, রসুলের তরিকা মতো যদি চলতে না পারি, তাহলে আপনার আমার জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য কবি বলেন, নকশে কদম নবী কি হ্যায় জন্নত কি রাস্তে, আল্লাহ সে মিলাতে हैं सुन्नत की रास्ते। नक्शे कदम नबी की है जन्नत की रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत की रास्ते। আরে মুসলমান, দুনিয়ার হায়াতে জিন্দেগির মধ্যে আইসা দুনিয়ার সাথে তুমি এমন ভাবে মিশা গেলা, আল্লাহর হুকুমের কোনো খবর নাই। ওই যে যখন এই যে রজব, এখন শাবান মাস চলতেছে, যখন রজব মাস শুরু হয়ে গেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসকে উপলক্ষ করে আল্লাহ রাসূল একটা দোয়া শিখাই দিয়েছেন। সেই দোয়া কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন, রজব মাস আসলে, আরে আমার উম্মতে মুহাম্মাদি রে, তোমরা রজব মাস যখন শুরু হয়ে যাবে, এই দোয়াটা বেশি বেশি পড়ো। আল্লাহ গো, রমজান আর রজব আর শাবানের আপনি বরকত দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াতে জিন্দেগি আপনি আমাদের বৃদ্ধি করে দেন। এই আল্লাহ রাসূল শিখাই দিয়েছে যে তোমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু আজকে আমরা কয়জনে এই রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি? কয়জনে আল্লাহর হুকুম মানতেছি, আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছি? রমজানের প্রস্তুতি কয়জন আসছে? দুঃখের বিষয়, বাংলার জমিনে রমজান আসলে কিছু অসাধু ব্যবসায়ী সিনিয়র খেজুরে বিশাল বড় স্তূপ কইরা দাম বাড়ানোর জন্য প্রস্তুত হয়ে যায়। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় আরো জিনিসপত্রের দাম কমায় দেয়। আর এমন একটা পরাকপাল বাংলাদেশ, এই দেশে রমজান আসলে জিনিসপত্রের দাম বাইরে যায়। এই বাংলাদেশে ঠাডা পড়বো না, আর পড়বো কি? কেউ কথা ঠিক না ঠিক? এই যে বৃষ্টির দিন আইতাছে, দেখবেন কি পরিমাণ ঠাডা পড়ে, কারণ আমাদের কপাল পুইরা গেছে, ঠাডা পড়া কপাল আমাদের। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। অন্য অন্য দেশে রমজান উপলক্ষে কমায় দেয়, আর আমাদের বাংলার জমিনে এই জিনিসগুলি বাড়াই দেয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। যারা এই চিনি, যারা এই বুট, যারা এই সমস্ত খেজুর এগুলো মজুদ করে দাম বৃদ্ধির জন্য করায় দেয়, আমরা মাহফিল থেকে বলে দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খেজুরের ভিতরে পোকা লাগাই দিতে আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগে না। ওই বুটের ভিতরে পোকা লাগাই দিতে 1 সেকেন্ডও সময়
ইতিপূর্বে আমরা দেখছি যারা তরমুজ আটকায়া দাম বাড়াই দিছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিন পরে দেখা গেছে বুড়িগঙ্গা নদীতে ট্রাকে ট্রাকে এই তরমুজগুলি ফালাই দিতে বাধ্য হয়েছে। কি বলেন, কথা ঠিক না ঠিক? আল্লাহর মায়ের, জোরে কন্যা, আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের। এই জন্য আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার সারা পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। জেনে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরা পৃথিবীর ইমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনি ভাবে তোমাদের পূর্বে যারা উম্মত এসেছিল দুনিয়ার জমিনের মধ্যে তাদের উপরে যেমনি ফরজ করেছি, ঠিক তোমাদের উপরে আমি এই রোজাকে ফরজ করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রোজা রাখলে তোমাদের কি লাভ হবে? আল্লাহ কোরআনের আয়াতে বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। রোজা যদি রাখতে পারো, আল্লাহর হুকুম অনুযায়ী যদি রোজা রাখতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই রোজার বদৌলতে মুত্তাকি বানাই দেব। বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, যদি কেউ রোজা রাখতে পারে, রোজা শাব্দিক অর্থ জ্বালানো পারো না, পেটের ভিতরে যত রোগ আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার কারণে জ্বালায় পোড়ায় দেয়। শুধু তাই নয়, এই নফসের ভিতরে যত দুনিয়ার শয়তানের ওই সমস্ত কুমন্ত্রণা আছে, শয়তানের যত যন্ত্রণা আছে, শয়তানের যত খারাপি নফসের ভিতরে সারা বছরের মধ্যে ঢুকেছে, এক রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের সমস্ত কুমন্ত্রণাগুলোকে জ্বালায় পোড়ায় সারখার করে দেয়। বলেন আল্লাহু আকবার। এই জন্য রোজা রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? অনেকে কয় হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা। জোরে কোন, কিসের সমস্যা? গ্যাস্ট্রিকের সমস্যা। ও মুসলমান, গ্যাস্ট্রিকে রোজা বাধা দিতে পারে না যদি ঈমান ঠিক থাকে। কথা ঠিক না ঠিক? এই জন্য আজকের এই মাহফিল থেকে বলতে চাই, যারা গ্যাস্ট্রিকের নাম দিয়ে রোজা না রেখে ওই যে চার দোকানে পর্দা ফালাইয়া ভিতরে বৈশা বৈশা চা খায়, তাদেরকে এই মাহফিল থেকে বলে দিতে চাই, রমজান মাসে এই মুন্সিগঞ্জের কোনো চার দোকান খোলা থাকবে না। বাংলাদেশের কোনো এই রমজান মাসের দিনের বেলা কখনো চার দোকান খোলা রাখতে দেব। প্রতিবাদ করবেন যারা রোজা না রাখে, দেখবেন ওই এটা আলগি দিয়া পর্দারে আবার ডাইকা রাখি। হ্যাঁ, এটার ভিতরে অনেক সময় ছোট বাচ্চাদের জন্য কিছু আনতে গেলে দেখি ভালো ভালো মানুষ ওই যে পর্দার ভিতরে ঢুকে চা খাইতেছে, একদম সুস্থ। জোরে কোন, কথা ঠিক না ঠিক? তোমার শরীরের মধ্যে শক্তি আছে, তুমি যদি রোজা না রাখো তাই গ্যাস্ট্রিক তোমার হইব নাকি রোজাদার হইব? কি বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য দেখবেন যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, এরা রোজা রাখলে আল্লাহ তাআলা গ্যাস্ট্রিক দ্রুত ভালো করে দেয়। প্রমাণ আছে, যদি বিশ্বাস না করেন আপনি রোজা রাইখা দেখেন, আল্লাহ গ্যাস্ট্রিক ভালো করে দিবে ইনশাআল্লাহ। তার কারণ, ও মুসলমান, এই অন্তরের মালিক কি? জোরে কোন, অন্তরের মালিক কে? আজকে তোমার সব আছে, কালকে তোমার কেউ থাকবে না। কথা ঠিক না ঠিক? জোরে বলেন না। অনেকে আবার এই রোজা রাইখা, হ্যাঁ, বর্তমানের আমাদের অনেক যুবক ভাই আছে রোজা রাইখা অনেকে ক্যারাম বোর্ড খেলে। আসেনি? সারাদিন কয় হুজুর রোজা রাইখা কি কাম করুম, ক্যারাম বোর্ড খেলে। আর বর্তমানে তো হাতের মধ্যে তো একটা ল্যাপটপ আছে ছোটখাটো, এই যে টাচ মোবাইল আছে না, এই যে টিপতে থাকে, এটার মধ্যে সারাদিন গেমস খেলে। ও মুসলমান, রোজা রাইখা যদি আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন না গুনাহ দিবেন? অনেকে সারাদিন টিভির মধ্যে দেখা এই যে আবার খেলা শুরু হয়েছে, এই রোজার অবস্থায় এই খেলাগুলি আসে, খেলা দেখা রোজাগুলি নষ্ট করতেছে। কানের রোজা নষ্ট হয়, চোখের রোজা নষ্ট হয়, মুখের রোজা নষ্ট হয়, হাতের রোজা নষ্ট হয়, পায়ের রোজা নষ্ট হয়, অন্তরের রোজা নষ্ট হয়ে যায়। কথা ঠিক না বেঠে? এই জন্য রোজা রাখতে রাজি আছেন ইনশাআল্লাহ? যারা অসুস্থ আছেন, বৃদ্ধ মানুষ যারা আছেন, বৃদ্ধ বাবারা অনেকে অসুস্থ, এই রোজার আগে চিকিৎসা কইরা রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। ও মুসলমান, অনেকে এতদিন আমাদের যত রোজা চলে গেছে, আল্লাহর নাফরমানি করছি, আল্লাহর কাছে ঠাঁস দিলে তওবা কইরা আজকে থেকে নিয়ত করি যে আমার জীবন যদিও চলে যায় তারপরও আল্লাহর রোজা ছাড়বো
আচ্ছা, রোজা যদি আল্লাহর সাথে কমিটমেন্ট করেন, আল্লাহ কি তওবা কবুল করবেন না? জোরে কোন আল্লাহ তওবা কবুল করবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সুন্দর করে আল্লাহ বলতেছেন, ওয়া ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করেছো, হাতের গুনাহ করেছো, পায়ের গুনাহ করেছো, রোজার গুনাহ করেছো, অন্তরের গুনাহ করেছো, চোখের গুনাহ করেছো, যত পদের গুনাহ করো না কেন, আমি আল্লাহর কাছে খাস দিলে তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ আমি ক্ষমা করে দিবা। দেওয়ার মালিক কে? জোরে বলেন, দেওয়ার মালিক কে? আমরা তো আল্লাহরে ডাকতে পারি না। মোহাব্বত করে আল্লাহর কাছে যদি খাস দিলে তওবা করতাম, আল্লাহ আমাদের ডাকে সাড়া দিত। বলেন আল্লাহু আকবার। কয় খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না সবাই। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না সবাই। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। ওরে আগে ডেকেছেন ইসুফ নবী, আরে কুয়ার মধ্যে গেলেন পরি গো। আগে ডেকেছেন ইসুফ নবী, আরে কুয়ার মধ্যে গেলেন পরি গো। হাজারো বিপদ আসার পরেও মাওলাকে যে ভোলেন না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না সবাই। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। ওরে আগে ডেকেছেন আইয়ুব নবী, আর কিরার মধ্যে গেলেন পরি গো। আগে ডেকেছেন আইয়ুব নবী, আর কিরার মধ্যে গেলেন পরি গো। হাজারো বিপদ আসার পরেও মাওলাকে যে ভোলেন না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না সবাই। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শোনে না। বলেন আল্লাহু আকবার। আরে মুসলমান, জোরে মোহাব্বতের সাথে বলেন আল্লাহ। আর জোরে চিৎকার করে বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আরে মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে বান্দারা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ ওই সমস্ত উপর থেকে ডাক দা বলে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির। বান্দারে তোর কি দরকার আমার কাছে বল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোর পুরা করে দেব। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহকে ডাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা মাওলাকে মোহাব্বতের সাথে ডাকতে রাজি আছেন হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ সকলকে আপনার খাস বান্দা হিসেবে কবুল মঞ্জুর করেন। সকলে বলেন আমিন। এমন মাওলা পাইছি যেই মাওলাকে ডাকলেও, ইচ্ছা কইরা ডাকলেও মাওলায় সাড়া দেয়, আবার ভুলে ডাকলেও সাড়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। এমন আল্লাহ পাইছি, আল্লাহর ইচ্ছা কইরা ডাকলেও সাড়া দেয়, আবার ভুলেও ডাকলে সাড়া দেয়। নুজহাতুল বাসাতিন কিতাবের মধ্যে লিখে, এক হিন্দু পণ্ডিত সে বিশাল এক দ্বীপের মধ্যে যায়া মূর্তির সামনে বৈশা বৈশা খালি বলতেছে ইয়া সানাম, ইয়া সানাম। মূর্তির নাম ডাকতেছে, কই ইয়া সানাম, ইয়া সানাম, ইয়া সানাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ডাকতে হবে কাকে? জোরে কন্যা ডাকতে হবে কাকে? মানুষ হিন্দু হোক মুসলমান হোক, যত মানুষ আছে, ও মুসলমান, দুনিয়ার জমিনে খাই কারতা, পরিকার, বসবাস করতেছি কার জমিনে? খাই আল্লাহর, পরি আল্লাহর, আর কুকুরুক দিয়ে আরেকজনের জায়েজ হবে? এক বুড়ির একটা মুরগি আছিল, মোরগ। মোরগ মোরগ চেনেননি? সারাদিন বুড়ির ঘরে খাইয়া, বুড়ির লগে যার লগে শত্রুতা ছিল, হের ঘরের চালের উপরটা মোরগে ডাক দেয় কুকুরুকু। বুড়ির শৈলে যেন সেটা মোরগের ডাক দা কয়, খাস আমার দা হারা দিন আর কুকুরুস মারক আরেক জায়গায় গিয়া। বলেন কথা ঠিক না বেঠে? আল্লাহ কয়, খাস আমার দা পরস আরেক দা, আর তুই সেজদা করস ওই লেংটো বাবার দরবারে। আছে কিনা জোরে কন্যা? আল্লাহর খায় আল্লাহর পরে, আর কয় এই লেংটো বাবা তুমি ছাড়া কেউ নাই। মুসলমানের সন্তান, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি সেই দুহার এলাকায় গেছি,
ওই জায়গায় বাররা নামক এলাকার মধ্যে এক ল্যাংটা আছে, মিজান ল্যাংটা, নাম কি জোরে কন্যা, মিজান ল্যাংটা। এই মিজান ল্যাংটার মুরিদারা দুইজনে যখন একসাথে হয়, একজনে আরেকজনের যদি জিগায় ভাই কেমন আছেন, একজনে আরেকজনের কয় কয় মিজান ল্যাংটাই যেমন রাখছে, জোরে কইলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা মিজান ল্যাংটারে ভালো রাখছে কি? তো ও কয় মিজান ল্যাংটাই যেমন রাখছে, কন্যা নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ড বাবারা মানুষদেরকে ঈমান আমল নষ্ট করে ফেলছে। আর কিছু কিছু মানুষ আছে কয় হুজুর কিছু কয়েন না, কার ভিতরে কি আছে কওয়া যায় না। আচ্ছা ল্যাংটা বাবার ভিতরে কি আছে? ও তো সবকিছু বাইরেই করে দিছে, কথা ঠিক না? ঠিক জোরে কর, ও তো সব বাইরেই করে দিছে, ওর ভিতরে আর কি আছে? আল্লাহর ওলিরা কখনো ল্যাংটা হতে পারে? আবার গান বানায়, ও ল্যাংটা বাবারে দয়া করো আমারে, তুমি ছাড়াই আমার কেহ নাই। নাউজুবিল্লাহ বাইত গিয়া কইেন, জোরে কর না নাউজুবিল্লাহ। আবার কয় কয় তুমি ছাড়া আমার কেহ নাই রে ল্যাংটা। ল্যাংটাই ছাড়া বলে কেউ নাই, আমাদের আছে কে? জোরে কর না, জোরে কর, আমাদের আছে কে? আল্লাহর খায়, আল্লাহর পরি, আর ওই মাজারে গিয়া সেজদা দেই, আর উল্টা পাল্টায় মূর্তির সামনে সেজদা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ধরে, ও মুসলমান আমরা কি বাঁচতে পারবো? আজকে এই ভণ্ড বাবাদের কথা বললে আমাদের কিছু এলাকার মানুষ আছে, হেরা কয় হুজুর গো কোনো কাম নাই, হেরা তো শরীয়ত মারফত কিচ্ছুই বোঝে না। আমি একটারে ধরছি, এই বেটা শরীয়ত মারফত তুই কি বুঝোস ক? হ্যাঁ, ওই বয়াতিরে ধরছিলাম, বয়াতি কয় হুজুর শরীয়ত মারফতের সহজ বাংলা শুনবেন কি? কয় শরীয়ত হইল গায়ের জামা, মারফত হইল আন্ডার প্যান্ট। জোরে কন্যা না বুঝবেন, শরীয়ত বলে গায়ের জামা, মারফত বলে আন্ডার প্যান্ট। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এই সমস্ত মানুষগুলি উল্টা পাল্টা কথা বলে। আরেক বয়াতি আমারে কয় হুজুর আপনারা কোন এই দুনিয়ার 10 দুনিয়া সমান বলে আল্লাহ জান্নাত দিব? আচ্ছা আমার একটা প্রশ্ন, আমি কি প্রশ্ন, এত বড় জান্নাত বানাইতে আল্লাহ এত মিস্ত্রি কই পাইব? জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা এই মিস্ত্রি কি আল্লাহর দরবারে অভাব আছে? জোরে কন্যা আছে? আল্লাহ বলবো কোন ফায়াকুন, সাথে সাথে হইয়া যাবে। আল্লাহর মিস্ত্রির দরকার আছে? জোরে কন্যা। আমরা যখন এই কথা বলি তখন আমাদেরকে নিয়ে ওরা গান বানায়, কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। ওই যে হক কথা কই, দেখেন গান বানায়, কয় পাগল মরলে বাতি জ্বলে, মোল্লা মরলে জ্বলে না। সেই পাগলের আল্লাহ আছে, কানার দলে দেখে না। পাগল মরলে বাতি জ্বলে, এটা কয়। আর ওই যে দোতরাটা আছে না, এটার ভিতরে গসা দেয়, দেখছেন নি? এই গসা দেয় আর কয় পাগল মরলে বাতি জ্বলে। আমি বলবো মোল্লা মরলে জ্বলে না, কও পাগল মরলে তো বাতি জ্বলবই। আল্লাহ ওর কবরে লাল বাতি জ্বালাই দিব। এই লাল বাতি জ্বালানোর ক্ষমতা কার? জোরে কন্যা। এই দুনিয়ার বাজারে ভুইলা মানুষ আল্লাহ রে, দিবানিশি লিপ্ত থাকে ল্যাংটা বাবার মাজারে। এই দুনিয়ার বাজারে ভুইলা মানুষ আল্লাহ রে, দিবানিশি লিপ্ত থাকে ল্যাংটা বাবার মাজারে, দিবানিশি লিপ্ত থাকে ভণ্ড বাবার মাজারে। বাবার মুরিদ বাবার লাইগা আনে মুরগি আর ছাগল, বাবার খেদমত করার লাইগা মহিলারা হয় পাগল। কথা ঠিক না বেঠে? আল্লাহর ওলিরা কখনো মহিলাদের দিয়া হাত পাও টিপে না। আল্লাহর ওলিদের দরবারে কোন মহিলা কি দেখা যায়? জোরে কন্যা। সরমনের মাঠে কি কোনো মহিলা আছে? ইস্তেমার মাঠে কি কোনো মহিলা আছে? কিন্তু ইদানিং কিছু যারা এতাতি গ্রুপ আছে, ওই যে উল্টা পাল্টা গ্রুপ, হ্যাঁ গো দরবারে আমার বিদেশি মহিলাও পাওয়া গেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এরা তো তাবলীগ হতে পারে না, কারণ মহিলারা ঘরের মধ্যে গিয়া পুরুষেরা যেই ওয়াজ করব শুনবো, এগুলো গিয়া ঘরে গিয়া আবার মহিলাদেরকে তালিম কইরা শোনাইবো। কথা ঠিক না বেটে? এই জন্য যেই সমস্ত ভণ্ডরা মহিলাদের নিয়ে নাচানাচি করে, মহিলাদের নিয়ে উল্টা পাল্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। ও মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ ছাড়া কি আমার কেউ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াতে জিন্দেগি, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র জগতের প্রতিপালক আল্লাহর জন্য। বলেন আল্লাহু আকবার।
আরে মুসলমান, আমার হায়াতে জিন্দেগি দুনিয়ার জমিনের মধ্যে আসছি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর ইবাদত যদি শিরিক মুক্ত করতে না পারি, কুফর মুক্ত যদি করতে না পারি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা মুখ দেখাইতে পারবো না। কথা ঠিক না বেঠে? আরে মুসলমান, আলোচনা করতেছিলাম বিশাল দ্বীপের মধ্যে ওই যে হিন্দু পুরোহিত ঠাকুর, সে মূর্তির সামনে বৈশা জিকির করতেছে, ইয়া সানাম ইয়া সানাম ইয়া সানাম। 1 বছর 2 বছর করতে করতে 60 থেকে 70 বছর যখন হয়ে গেছি, মূর্তির তাকে একবারও ডাকে সাড়া দেয় না। হঠাৎ করে একদিন ওই ঠাকুরের মুখ দিয়া জবান দিয়া বাইর হয়ে গেছে ইয়া সানামের জায়গায় ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন না? জবান দিয়া ভুলে বাইর হয়ে গেছে ইয়া সমাদ। সমাদ হলো আল্লাহর একটা নাম। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব থেকে ডাক দেবরে, লাব্বাইক ইয়া আবদি, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দিয়া তোর কাছে হাজির হয়ে গেছি, বান্দা তোর কই প্রয়োজন? ঠাকুর অবাক হয়ে যায়, কে আওয়াজ করে? ডাক দে বলে, আপনি কে? গায়েব থেকে আওয়াজ দেয়, মাওলাই ডাক দে বলে, আরে আমার বান্দারে, আমি তোর মাওলা, যে তোরে খাওয়াই, যে তোরে পালি, যে তোকে রহমত বরকত দেই। বান্দারে, আমি তোর দিকে 70 বছর তাকায় আছি, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে তুই ডাক দেস। একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে নাম ধরে একটু ডাকস কিনা, এই জন্য তোর দিকে তাকায় আছি। বলেন আল্লাহু আকবার। ঠাকুর অবাক হয়ে গেল, হাই হাই, আমি এই পাথরের মাটির নিজ হাতের মূর্তি রে 70 বছর দুধ কলা দিলাম, খাওয়াইলাম, ওরে এত বছর ডাক দিলাম, একবারও আমার ডাকে সাড়া দিল না। আর এটা আমার কেমন মাওলা, তাকে ভুলে খালি একবার কইছি ইয়া সমাদ, আল্লাহর একটা নাম। কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নাম সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা, ওই ঠাকুর যখন শুনল, আরে এই মাওলারে ভুলে আমি ডাক দিছি, আমার মাওলা আমার ডাকে সাড়া দিয়েছে রে, কেমন মাওলা রে। আর এই মূর্তিকে 70 বছর ডাকলাম, একবারও সাড়া দিল না। সাথে সাথে বুঝ হয়ে গেছে, না রে, দুনিয়ার জমিনের মধ্যে এই সমস্ত খোদা দিয়ে আমার কাম হবে না, এই সমস্ত মূর্তি দিয়ে আমার কাম হবে না। আমার বুঝ হয়ে গেছে, আমার একমাত্র প্রভু হলো আমার আল্লাহ, তার নাম হলো সামাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহকে যখন চিনে যাবে বান্দা, আল্লাহর রহমত যখন বুঝে যাবে, দেখবেন বান্দা আর আল্লাহরে ভুইলা থাকতে পারবে। আল্লাহু আকবার। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখে, আল্লাহর সবচেয়ে কাছে 4 জন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? 4 জন ফেরেশতা। এই ফেরেশতা হলো আল্লাহ যেই কুরসির উপরে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যে কুরসির উপরে সমাসীন থাকে, এই কুরসির যে 4টা পায়া আছে, এই 4টা পায়া ধইরা এইভাবে 4 জন ফেরেশতা দাঁড়ায় থাকে। এই 4 জন ফেরেশতা আল্লাহর একদম সবচেয়ে নিকটে। কিতাবের মধ্যে শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি লেখে, আল্লাহ যখন রাগান্বিত হয়ে যায়, আল্লাহ যখন মারাত্মকভাবে ক্রোধ হয়ে যায়, বান্দার উপর যখন রাগান্বিত হয়ে যায়, পৃথিবীর কোন মানুষের উপরে যখন আল্লাহ রাগান্বিত হয়ে যায়, ওই যে আল্লাহর আরশ বহনকারী 4 জন ফেরেশতা আছে, ওই 4 জন ফেরেশতা আল্লাহর এই রাগ দেইখা, ক্রোধ দেইখা থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন আল্লাহু আকবার। আবার যখন আল্লাহ বান্দার উপরে যখন দয়া করে, আল্লাহ যখন বান্দার উপরে মোহাব্বত করে, ভালোবাসে, রহমত নাজিল করে, কিতাবের মধ্যে শেখ সাদী লেখেন, দুনিয়ার জমিনের মধ্যে সমস্ত মুসলমানের শত্রু ওই শয়তান আল্লাহর রহমতের আশায় নিজের জামাটা সামনের দিকে বাড়ায়া দেয়। শয়তান চিন্তা করে আল্লাহর রহমত পড়তেছে, আমি আমার এই দস্তরটা বাড়াই দেই, জামাটা বাড়াই দিই, যেন আল্লাহর রহমত আমার উপরে নাজিল হইতে থাকে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য মুসলমান ঠাকুর চিন্তা করলো, হাই রে, আমি আল্লাহ এই যে নাম স্মরণ করলাম, আল্লাহর জিকির করলাম, হ্যাঁ, ভুলে একবার করলাম, এই একবার করার সাথে সাথে আল্লাহ আমার ডাকে সাড়া দিল, এটা কেমন আল্লাহ। এবার সাথে সাথে ওই ঠাকুর তার হাতের বানানো যে মূর্তি আছে, এই মূর্তিটাকে ভাইঙা তছনছ কইরা দিছে। ভাইঙা তছনছ কইরা
এবার শুধু এক নাম জপতেছে, ইয়া সমাদ, ইয়া সমাদ। জোরে বলেন কি নাম? ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ। কিতাবের মধ্যে লিখে কোন বান্দা যদি অসহায় হয়ে যায়, টাকা পয়সা নাই, আল্লাহর এই এক নাম যদি স্মরণ করে, ইয়া সমাদ, ইয়া সমাদ, সমাদ অর্থ হলো বেনিয়াজ, কারো কাছে মুখাফেকি না, এই নামটা যদি কোন বান্দা বেশি থেকে বেশি প্রতিদিন জিকির করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্পদ দান করবে আর জীবনে অন্য কারো সে মুখাফেকি হবে না। এই জন্য এই নামটা বেশি বেশি স্মরণ করতে পারবো না ইনশাআল্লাহ। ইয়া সমাদ, জোরে বলেন ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ, ইয়া সমাদ বলে বলে জিকির করতেছি, এক নাম স্মরণ করতেছি। কালেমা পড়তে পারে না, জিকির করতে পারে না, আল্লাহর একটা নাম মুখ দিয়ে বাইর হইছে, ওই নামটা স্মরণ করতেছে, ওই নামের জিকির করতেছে। করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যখন হেদায়েতের দরজা খুলে দিয়েছে, এবার তাকে হেদায়েতের দিকে আল্লাহ নিয়ে আসবে। সাথে সাথে ওই জায়গার মধ্যে ওই যে সাগর দিয়া মুসলমানদের একটা জাহাজ চলতেছিল, তাদের মিষ্টি পানির দরকার, কোথা থেকে মিষ্টি পানি পাইবো? এই জন্য তারা তার এই মিষ্টি পানির জন্য ওই দ্বীপের সাথে যখন ভিড়াইলো নৌকাটা, দ্বীপের সাথে ভিড়াইয়া এবার খুঁজতেছে কোন জায়গার মধ্যে পানি আছে। খুঁজতে 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 ভিতরে যাওয়ার পরে গিয়া তাকায় দেখে একজন হিন্দু পুরোহিত, একজন ঠাকুর মূর্তি তার সামনে ভাঙ্গা, চোখ বুজে বসে বসে আল্লাহর একটা নাম স্মরণ করতেছে, ইয়া সমাদে, ইয়া সমাদে, ইয়া সমাদে, ইয়া সমাদ, ইয়া সমাদ জিকির করতেছে। আল্লাহু আকবার। মুসলমান অবাক হয়ে গেল, হায় রে, এই জায়গার মধ্যে এই হিন্দু পুরোহিত সে আল্লাহর নাম স্মরণ করতেছে, এই লোকটা কে? তার কাছে গিয়া ডাকদা বলে, ভাই রে তুমি কে? কয় আমি একজন হিন্দু পুরোহিত। কয় তুমি যেই নামটা স্মরণ করতেছো এটা তো আমাদের মাওলার একটা নাম, কিভাবে তুমি স্মরণ করতেছো? এবার ঠাকুর ডাকদা বলে, তোমরা কি মুসলমান? কয় হ্যাঁ। তোমরা যদি মুসলমান হয়ে থাকো আর দেরি কইরো না, আমাকে তোমরা কালেমা পড়ায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে যখন কালেমা পড়ায় দিল, ডাকদা বলে, ভাই রে কি অবস্থা? সব ঘটনা খুইলা বলল। আল্লাহকে আমি ভুলে একবার ডাকে সাড়া দিয়েছি, একবার বলেছি ইয়া সমাদ, আল্লাহ আমার ডাকে সাড়া দিয়েছি, এই জন্য মূর্তিকে আমি ভাইয়া তসনস কইরা আল্লাহর ডাকে সাড়া দিতেছি। সাথে সাথে তাকে মুসলমান বানাইয়া এবার ওই জায়গার মিষ্টি পানি সংগ্রহ কইরা জাহাজের মধ্যে কইরা এই হিন্দু থেকে মুসলমান হয়ে গেছি, তাকে জাহাজের মধ্যে কইরা সবাই চিন্তা করলো এই জায়গার মধ্যে আর থাকতে পারবে না, আমাদের নিরাপদ যেই জায়গা মুসলমানদের ভূমি আছে ওই জায়গার মধ্যে নিয়ে যাব, যেন আল্লাহর হুকুমগুলি ঠিক মতো সে শিখতে পারে। জন্য মুসলমান তাকে সুন্দর এই জাহাজে কইরা নিয়া যখন বন্দরে নিয়া নামাইছে, ওই অবস্থার মধ্যে বন্দরে নিয়ে নামানোর পরে মুসলমানরা চিন্তা করলো এবার আমরা কিছু টাকা পয়সা উঠায়া তাকে দেই, নতুন মুসলমান সে কিভাবে চলবে? এই জন্য তাকে একটা টাকার পোটলা বানায়া কয়, ভাই এই টাকার পোটলাটা তোমাকে দিলাম, তুমি দুনিয়ার ভিতরে কিছু কাজ কাম কইরা খাইও। ওই হিন্দু ঠাকুর চোখের পানিগুলো ছেড়ে দিছে, ডাক দেওয়ারে, মুসলমান ভাইরে, এই যে 70 বছর আল্লাহর ডাক সাড়া দিলাম না, আল্লাহর নাম জিকির করলাম না, এই যে মূর্তির সামনে বৈশা বৈশা আল্লাহর নাম স্মরণ না কইরা মূর্তিকে ডাকলাম, এই 70 বছরের মধ্যে আল্লাহ আমাকে পানি পান করাইছে, আল্লাহ আমাকে খাওয়াইছে, আল্লাহ আমাকে হায়াতে বাঁচায় রাখছে, আল্লাহ আমাকে সুস্থ রাখছে, ভালো রাখছে। যদি আল্লাহর নাম স্মরণ না কইরাও যদি আল্লাহ রহমত বরকত নাজিল করতে পারে, তাহলে আমার বুঝ হয়ে গেছে এই টাকা পয়সা আমার দরকার নাই, এখন তো আমি আল্লাহর নাম স্মরণ করব, আল্লাহর উপর ঈমান এনেছি, এখন বুঝি আল্লাহ আমাকে না খাওয়ায় রাখবে। আমি মুসলমান তোমাদেরকে বলি, ভালো করে শুনে রাখো, 70 বছর যদি আল্লাহ খাওয়াইতে পারে, এখন আমি নতুন মুসলমান হইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আসমান থেকে আল্লাহর রিজিক দিয়ে আল্লাহ আমাকে বাঁচায় রাখতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ,
জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আকাশেতে আল্লাহ জমিনেতে আল্লাহ, আকাশেতে আল্লাহ জমিনেতে আল্লাহ, কলবেতে আল্লাহ জবানেতে আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গাছে বলে আল্লাহ মাছে বলে আল্লাহ, গাছে বলে আল্লাহ মাছে বলে আল্লাহ, গাছে বলে আল্লাহ মাছে বলে আল্লাহ। তুমি বলো আল্লাহ আমি বলি আল্লাহ, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমার, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। আল্লাহু আকবার। যখন তুমি ছোট্ট ছিলে দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে রে, মা জননীর বুকে। ওরে সেই আল্লাহকে ভুইল না রে, ওরে সেই আল্লাহকে ভুইল না রে, জীবন যাকার থাক তোমার, ডাকার মতো ডাকলে তারে গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক তোমার, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি রে, পর হয়েছেন তিনি। ওরে আবার যখন কেউ রবে না, ওরে আবার যখন কেউ রবে না, রবেন মাওলা পাহাক, সে আল্লাহরে ডাকলে দিলের ময়লা হবে সাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ সকলকে যেই সমস্ত কথা বললাম আমাকে এবং আপনাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।